হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 5 নম্বর শ্লোক অধ্যয়ন করব। আপনারা সকলে শ্লোক দেখুন। উদ্ধারেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। এই শ্লোকের অনুবাদ: মানুষের কর্তব্য হচ্ছে তাদের মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাহলে এখানে শ্লোকে যে বলা হচ্ছে, আমাদের এখানে যারা ক্লাসে আছি কতজনের মন আছে হাত তুলুন দেখি। কতজনের মন আছে? আচ্ছা, তো সকলেরই মন আছে। তো এখানে আমাদের মনের সঙ্গে আমাদের ব্যবহার, মনের সঙ্গে কিভাবে আমাদেরকে আচরণ করতে হবে, মনের সঙ্গে আমাদের কিভাবে আদান প্রদান করতে হবে, সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মন, আমরা পূর্ববর্তী শ্লোকে 4 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম যে যারা যোগারূঢ় ব্যক্তির স্থিতি সম্বন্ধে, যে যোগারূঢ় ব্যক্তি তার স্থিতি কি, তিনি তার লক্ষণ কি। তো সেখানে বর্ণনা করেছিলেন যে যিনি ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখেন, মানে মুক্ত হয়েছেন, তিনি যোগারূঢ় অবস্থায়, তাকেই বলা হয় যোগারূঢ় অবস্থা। তার অবস্থাটা কথা বর্ণনা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয়, আচ্ছা, এই যোগারূঢ় অবস্থার কথা যে বলা হচ্ছে, যে তাকে সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির, ইন্দ্রিয় বিষয় ভোগের সমস্ত বিষয় বাসনা থেকে তাকে মুক্ত থাকতে হবে। আচ্ছা, এরকম কি কোনো উপায় আছে কারো সাহায্যের মাধ্যমে সেই স্থিতি লাভ করা যেতে পারে? যোগাড়ুরও এখানে অন্য কেউ কি আহ সাহায্য করতে পারে? তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, একজন আছেন এই বিষয়ে সাহায্য করতে পারে। তিনি কে? তিনি কে? 5 নম্বর শ্লোকে বলছেন তিনি কে। তিনি হচ্ছেন আমাদের মন। ঠিক আছে, মন আমাদেরকে এই ব্যাপারে, এই বিষয়ে সাহায্য করতে পারে। তো মনের কথা বলতে কি এখানে বলছেন যে মানুষের কর্তব্য হচ্ছে, হ্যাঁ, মানুষের কর্তব্য হচ্ছে কি মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। তাহলে উদ্ধারেত আত্মানাৎ মানব শ্লোকের প্রথম শব্দ, এই শ্লোকটার যে 4টে পার্ট রয়েছে, 4টে পার্ট আমরা 4টে পার্টে আলোচনা করব। উদ্ধারেত আত্মানাৎ মানব মানে উদ্ধার করতে পারে। আত্মানম মানে, আচ্ছা, আত্মা শব্দ এখানে 2বার ব্যবহার করা হয়েছে। তো আত্মা শব্দের অর্থ একবার মনকে আত্মা বলা হচ্ছে, আর একবার আত্মনা মানে হচ্ছে আত্মাকে বলা হচ্ছে। উদ্ধারে মানে উদ্ধার করা,
আত্মনম মানে হচ্ছে মন, মনের দ্বারা। আর আত্মানম মানে আত্মাকে। উদ্ধারেত আত্মনম, আত্মনম। তাহলে মনের দ্বারা আত্মাকে উদ্ধার করা উচিত বা কর্তব্য, প্রথম শব্দ। তো মনের দ্বারা আত্মাকে কিভাবে উদ্ধার করা যাবে, এখানে শিলা প্রভুপাদ তার তাৎপর্য আমরা পড়ি একবার। তাৎপর্যটা পড়ে নিয়ে তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমাদের। তাৎপর্য কি, কোথায় গেল? তাৎপর্য: অবস্থা ভেদে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যোগপন্থায় জীবাত্মা আর মন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ ভাবে। যেহেতু মনেই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য মনকে বশ করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। আমরা যোগ সিঁড়ির আলোচনা করেছিলাম। এই যোগের উদ্দেশ্যটা কি? না, যোগের উদ্দেশ্য হচ্ছে সমস্ত ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে দূরে রাখা, মানে মুক্ত হওয়া, ইন্দ্রিয় বিষয় থেকে, ইন্দ্রিয় বিষয় আসক্তি থেকে মুক্ত হওয়া। এখানে বলছেন ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমন ভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধজীবকে অজ্ঞানের পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয়। তার মানে আমাদেরকে যে উদ্ধার করবে, কে উদ্ধার করবে? আগে প্রথম প্রথম আমরা আহ আমাদের সব থেকে নিকটে কাকে পাচ্ছি? সব থেকে নিকটে হচ্ছে আমাদের মন, তাই না? জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন। তাহলে মন এবং ইন্দ্রিয়ের অধীন। এখন আমরা নিজেরা চিন্তা করব, আমি কি মনের অধীনে আছি, না মন আমার অধীনে আছে? তো কখন কখন মন আমাদের অধীনে থাকবে, আর আমি কখন মনের অধীনে, আমি কি করে বুঝতে পারবো? না, বুঝার একটা প্রভুপাদ এখানে বলছেন যে জড় বন্ধনে আবদ্ধ জীব, যতক্ষণ পর্যন্ত জড় বন্ধনে আমি আবদ্ধ থাকবো ততক্ষণ পর্যন্ত মন এবং ইন্দ্রিয়ের অধীনে আমি আছি। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। এটা রোগের কথা বলা হচ্ছে এখানে। বিষয়ের প্রতি আকর্ষণটা হচ্ছে ভবরোগের একটা লক্ষণ। তো এবার আমরা এই রোগের মাত্রা, আমরা কে কত বড় রোগী, এটা আমরা বুঝতে পারবো কি করে? আমার এই জড় বিষয় বাসনার প্রতি, জড় বিষয়ের, জড় বস্তুর। তো কি বলছিলাম, কথা পড়ছিলাম যে, কোথায় পড়লাম যেন আমরা? আচ্ছা, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে ভগবানের
আহ, পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই বিষয়ে জোর দেওয়ার জন্য এখানে হি শব্দটির প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে আরো বলা হয়েছে, মনো এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তের নির্বিষয়ম মনঃ। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। অমৃতবিন্দু উপনিষদের 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনই পরম মুক্তির কারণ। তাহলে এখানে আমরা পাচ্ছি মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়, মানে মনে হচ্ছে আত্মার, আমার নিজের বন্ধনের কারণ বা মুক্তির কারণ। এটা কি করে হয়? দুইটা কথা একসাথে কি করে হয়? মন হচ্ছে মুক্তিরও কারণ, আর মন হচ্ছে বন্ধনেরও কারণ। তো এটা আমরা কি করে বুঝবো? তো শিল প্রভুপাদ তার তাৎপর্যে তিনি বর্ণনা করেছেন, মনকে যখন আমরা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্যে, ভগবত চেতনায় উন্নত করতে পারবো, ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের সেবা, ভগবানের ভক্তের সঙ্গ, ভগবানের গ্রন্থ অধ্যয়ন, যে যতটা বেশি করবে তার মন তত কি হবে? শুদ্ধ হবে, মন শিক্ষিত হবে। আর সেই শিক্ষিত মন তখন আমাকে কি করবে? আত্মাকে, মানে আমাকে সহযোগিতা করবে। মনে মনে করে দিবে, এই এখন সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। সরি, আমার নেটটা আজকে খুব ডিস্টার্ব করছে। যাই হোক, কি বলছিলাম? কি বলছিলাম? কে বলবেন? আনমিউট করতে পারছে না? ও, মন নিয়ে বলছিলেন প্রভু। মনই মুক্তির কারণ তিনি বলছিলেন। প্রভুপাত মনের বলেছে। মুক্তির, মনের মুক্তির কারণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলেরই মন আছে। আমাদের মনের সঙ্গে আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আদান প্রদান চলছে। চলছে তো, তাই না? আমরা করছি। তাহলে এই শ্লোকটা আমাদের জন্য কতটা কতটা গুরুত্বপূর্ণ, মানে যেটা আমরা সব সময় যে কাজের মধ্যে আছি, কিভাবে আদান প্রদান করছি আমরা, আর কিরকম করা উচিত, সেই কথা এখানে মনে করে দিচ্ছেন ভগবান, তাই না?
যে তাহলে এখানে কথা হচ্ছে মনকে, মন যেহেতু হচ্ছে আমাদের বন্ধনের কারণ এবং মুক্তির কারণ, তো প্রথম শ্লোকের যে প্রথম মানে অংশটি বলেছেন, সেটা বলা হচ্ছে মনের দ্বারা কখনো আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। এখন কথা হচ্ছে মনের দ্বারা যে আদান প্রদান, এটা একটা পশু পাখি বা অন্যান্য শরীরে যে আত্মা আছে, সেই আত্মা কি মনের সঙ্গে এই আদান প্রদান করতে পারবে? তাদেরও তো মন আছে, তারা করতে পারবে না, তাই না? এটা শুধুমাত্র আমাদের এই মনুষ্য শরীরেই, হরে কৃষ্ণ, মনুষ্য শরীরেই এটা সম্ভব। বিজয় ভাগবত তো মনুষ্য শরীরেই এই কার্যটি সম্ভব, যে মনের দ্বারা আমরা আত্মাকে অধঃপতন হতে দিতে, মানে সেখান থেকে রক্ষা করতে পারি। আচ্ছা, আমাদের মন কি এরকম অধঃপতনমূলক কাজের, অধঃপতনমূলক চিন্তায় প্ররোচিত করে? করে। খাওয়ার বিষয়ে হোক, দেখার বিষয়ে হোক, চলাফেরার বিষয়ে হোক, প্রতি মুহূর্তে মন আমাদেরকে কি আমার ভক্তির বাধা হবে এরকম কোনো কাজের মধ্যে আমাকে প্ররোচিত করে, মানে আমাকে ঠেলে দেয়? দেয়। আমরা সকলেই এটা মেনে নিচ্ছি যে হ্যাঁ, সকলে, মন আমাদেরকে এরকম পরিস্থিতির মধ্যে এগিয়ে দেয়। কিন্তু এখানে বলা আছে সেই আত্মা, সেই ব্যক্তি কি করবে? মন যখন এরকম চাইবে, তখন তার থেকে তাকে রোকা, মানে তাকে তাকে স্তব্ধ করা না। কিন্তু সেটা কখন সম্ভব হবে? সেটা কখন সম্ভব হবে যে মন আমাকে একটা একটা বিষয়ের প্রতি, একটা আহ, বস্তুর প্রতি ঠেলে দিচ্ছে, না তুমি এটা যাও, এটা করো, এটা দেখো, এটা বিভিন্ন। তাহলে কখন আমার সেই যোগ্যতা অর্জন হবে যে আমি মনকে, এই যে চাইছে মন, সেখান থেকে আমি মনকে, অর্জুন তো এই গীতার আহ এই অধ্যায়ের, এই অধ্যায়ে পরবর্তীতে বলবেন, ভগবানকে বলবেন, হে কৃষ্ণ, তুমি যে বলছো মনকে মানে সংযত করার জন্য, মন কন্ট্রোল, তুমি যদি বলো বায়ুকে কন্ট্রোল করতে, আমি বায়ুকে পর্যন্ত কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমার মনকে আমি সংযত করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে এরকম মনের সঙ্গে আমরা বাস করছি কতদিনের জন্য, কতদিনের, মানে মন আমাদের মন কতদিনের সঙ্গে, কি মন কতদিনের সঙ্গে আমাদের? একদিন, 2 দিন, সারা জীবন। 5 দিন, 1 মাস, 1 বছর, কতদিনের? যতদিন বাঁচবো প্রভু। যতদিন বাঁচবো ততদিন। তাহলে সেই মনের সঙ্গে আমরা বসবাস করছি, আর মনের সঙ্গে আমাদের কিভাবে আচরণ করতে হবে আমরা জানি না। মন যা চায় তাই খাও, মন যা চায় তাই করো, মন যেখানে যেতে চায় সেখানেই যাও। আমরা এই এই নীতির দ্বারা জীবন যাপন করছি, তাই তো না? এখানে মনকে আত্মা বলা হয়েছে। তো যারা যারা বলে যে আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয় না, বলে না আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয়, তো এখানে আত্মা মানে কাকে বলা, কাকে বলছেন এই শ্লোকে? মন কে বলছে ওটা? আত্মা, আত্মা মানে হচ্ছে মন। এই দেখুন এখানে সংস্কৃত শ্লোকের শব্দার্থের
এই শ্লোকের যে দ্বিতীয় শব্দ হুম, আত্মানম মানে হচ্ছে মন। হুম, মানে ওরা যে বলছে যে হুম, আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয় না, তার মানে কাকে কষ্ট দিয়ে ভক্তি হয় না? ওরা মনকেই বলছে। মনকে কষ্ট দিয়ে ভক্তি হবে না। মন যা চায় তাই। তাই খাওয়া উচিত, মন যা চায় তাই করা উচিত, তাই না? হুম, এটাই তো বোঝানো যাচ্ছে না এখানে। কিন্তু কিন্তু আমরা এই যে মন যা চায়, মানে মন যা চায় মানে মন তো জানে না কি চাইলে তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। এখানে বলছেন যে মনকে এই জন্য আমাদেরকে এখন যতক্ষণ পর্যন্ত মন আমাদের এই যা চায় তাই খাই, যা চায় যা যেখানে চায় খুশি সেটাই করব, তাহলে সেই মন আমাদের কি রূপে কাজ করবে? সেই মন আমাদের শত্রু রূপে কাজ করবে, তাই না? সেই মন আমাদের শত্রু রূপে কাজ করবে, সেই মন আমাদের শত্রু। এখানে এই জন্য বলছেন যে আহ মনের দ্বারা কখনো আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনেই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। এখানে আমরা দেখি যে মনকে আমাদের কি করতে হবে? মনকে আমাদেরকে বন্ধু বানাতে হবে। বর্তমান যে মনের স্থিতি আছে আমাদের, সেই মন কিসের কাজ করছে? শত্রুর কাজ করছে, তাই না? মন আমাদের, আমরা যদি বিচার করে দেখি, সারা দিনের মধ্যে সারা দিনের মধ্যে যতগুলো কাজ আমরা করি বা যত বিচার আমাদের মনের মধ্যে আসে, যদি আমরা ভাগ করি, হিসাব করি, কতগুলো কতবার আমার মন ভগবত ভক্তিমূলক ভক্তিতে এগিয়ে যাব এরকম পরামর্শ দিয়েছে, এরকম কাজের মধ্যে আমাকে উৎসাহ দিয়েছে, আর কত সময় আমাকে ভগবত ভক্তির বাধা হবে বা ভগবত ভক্তি থেকে আমি পিছিয়ে যাব এরকম সলা পরামর্শ দিয়েছে মন। মন দুইটাই করে, মানে ভালো উপদেশটাও দেয়, পরামর্শ দেয়, আর বিপরীতটাও দেয়। তো আমি এখান থেকে আমি নিজেকে বিচার করতে পারবো আমার মন কত সময় আমার মন আমাকে ভক্তিতে উন্নতির জন্য এরকম সলা পরামর্শ দিয়েছেন, আর কত সময় আমার মন আমাকে ভক্তির বিরোধমূলক কার্যকলাপের মধ্যে যুক্ত হওয়ার জন্য প্ররোচিত করেছে। তাহলে আমরা নিজেরা হিসাব করে নিতে পারবো, তাই না? তো এখানে বলছেন যে জন্য আহ শ্রীমৎ ভাগবতমে একটা শ্লোক আছে, পঞ্চম স্কন্দের ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বর শ্লোক। সেখানে ভগবান ঋষভদেব বলছেন এই যে মনের অবস্থা, আমাদের মন উদাহরণ একটা দিয়েছেন যে মনকে আমাদের কখনো বিশ্বাস করা উচিত নয়। মনকে সবসময় সজাগ থাকতে হবে, মন যাতে কখনো হঠাৎ আমাকে কখনো যেন আমার ভক্তি থেকে আমাকে বিচ্যুত করে না দেয়। সব সময় সতর্ক থাকতে হবে। তো উদাহরণ দিয়েছেন একটা, মানে শিকারী বেয়াত, যখন সে শিকার করে, তো শিকার করতে গিয়ে কি করে, যে শিকার করে একটা পশুকে হয়তো মেরেছে, তো তারপরে তারপরে কি করে সে বারবার সেই, মানে শিকারীটা যে পশুটাকে সে মেরেছে, মানে মরে গেছে সে, তারপরেও 2-4 বার খোঁচা দিয়ে তাকে পরীক্ষা করে দেখে। কেন?
না, সে চিন্তা করে যে এই পশু সত্যি সত্যি মরেছে তো, যদি না মরে থাকে তাহলে আমি হয়তো এখানে রেখে যাব অন্য পশু, মানে অন্য আরো শিকার করতে, হয়তো সে দেখা গেল পালিয়ে গেল এখান থেকে উঠে। তো এই জন্য কি করে, মরে যাওয়ার পরেও বারবার তাকে আরো দুই চারটা খোঁচা মারে। হ্যাঁ, মানে সে মন থেকে সম্পূর্ণ সে মানে স্যাটিসফ্যাকশন, তার মানে বিশ্বাস যাতে হয় যে না সত্যি সত্যি এ মরে গেছে। তো মনকে আমাদের এটা বলা হচ্ছে যে যারা যোগী, যারা এই যোগী, তারা কি করবে, তারা মনকে কখনো বিশ্বাস করে না। মনকে বিশ্বাস করে ছেড়ে দেয় না, না না আমার মন এখন আর ওইসব জিনিসের প্রতি আর অত আকর্ষণ নেই, আমি আমার আমার মন আর এইসব জিনিস চায় না। সে খাওয়ার বস্তু হোক, দেখার বস্তু হোক, বা যে কোনো বস্তু। এরকমই একজন মনে করেছিলেন, একজন যোগী। তিনি ছিলেন সৌভরী মুনি। সৌভরী মুনি, তিনি কি করেছিলেন, ওই যমুনার জলের ভেতরে বসে তপস্যা করছিলেন। আর যেহেতু অনেক দিন যাবত তিনি জলের ভেতর তপস্যা করেছিলেন, তিনি মনে করে নিয়েছিলেন যে আমার আর মনের ভেতরে এই জগতের, ভৌতিক জগতের যে স্ত্রী পুরুষের যে আকর্ষণ, যে কার্যবলী, তার প্রতি আর আকৃষ্ট হচ্ছে না। অতএব আমি তার থেকে মুক্ত হয়ে গেছি, মানে আমার মন তার থেকে মুক্ত। তো এই মনের প্রতি যেহেতু সে বিশ্বাস করেছিল এরকম, পরবর্তীতে দেখা গেল কি, দুইটি মাছের দুটা মাছের তাদের যে যৌন মিলন যখন দর্শন করলো, দর্শন করেই কি হলো, তার এই মনের বিকার শুরু হয়ে গেল। এবং সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই জল থেকে বেরিয়ে এসে সেখানকার যে রাজা ছিল, রাজা মান্ধাতা, সেই মান্ধাতার রাজপ্রাসাদে প্রবেশ করেছে। আর সরাসরি গিয়ে রাজাকে বলছে, আমি বিবাহ করতে চাই, আমার জন্য মেয়ে দাও। আর আর তখন কি হলো, মানে একটা বিয়ে তো আগে করেনি, কিন্তু এরকম পরিস্থিতির পরে মান্ধাতা রাজার 50টি কন্যা ছিল, সেই 50টি কন্যাকে সে বিবাহ করলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের মন, আমরা কখনো এরকম অন্ধবিশ্বাস করব না যে আমি, আমার মন এখন এই বিষয়ের প্রতি, বা এই দৃশ্যের প্রতি, বা এই খাওয়ার প্রতি আর আমাকে আহ, প্রভাবিত করতে পারবে না। তো এই জন্য যারা যোগী, তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মনকে আমাদের প্রতি মুহূর্তের জন্য আহ মানে বিচার করতে হবে যে মন ঠিক আছে তো, না ঠিক নেই, ও কি উল্টোপাল্টা কিছু জিনিস চাইছে, নাকি আমার ভক্তি জীবনের জন্য উন্নতি হবে এরকম কিছু জিনিস চাইছে। তো সব সময় এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বলছেন যে, হে অর্জুন, তুমি যদি তোমার মনকে আমার আদেশ পালনে, ভগবানের আদেশ কি, যুদ্ধ করা অর্জুনের প্রতি, আমার আদেশ পালন করে যদি তুমি যুদ্ধ করো, তাহলে কি হবে, তোমার মন তোমার বন্ধু রূপে কাজ করবে। আর তা যদি না করো, তুমি যদি আমার আজ্ঞার অবমাননা করে নিজের মতো যদি কাজ করতে যাও, তাহলে তোমার এই মনই তোমার শত্রু রূপে কাজ করবে। তো কথা হচ্ছে, যখন আমরা আমাদের মনকে ভগবত সেবায়, ভক্তিমূলক কাজের মধ্যে যুক্ত রাখবো, তখন মন আমাদের ধীরে ধীরে বন্ধুর মতো কাজ করবে।
কিন্তু আমরা যদি মনকে ভগবত সেবা ব্যতীত নিজের ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি যে কোনো বিষয়ে যুক্ত রাখি, তাহলে সেই মন আমাদের শত্রু রূপে কাজ করবে। এখন আমি আমার মনকে শত্রু বানাতে চাই না বন্ধু বানাতে চাই, সেটা আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। शिला प्रभुपाद की जय। श्रीमद् भगवद गीता यथायथ की जय। समवेत भक्त वृंद की जय। एकादशी तिथि महामहोत्सव की जय। श्री रामचंद्र भगवान की अयोध्या धाम की जय। हरे कृष्ण। ঠিক আছে।